আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইসলাম সংযোগের নিয়মিত অনুষ্ঠান দারসুল কুরআনে আপনাদের সাথে আছি আমি মাওলানা সোহাইল আহমদ। দারসুল কুরআনের আজকে পঞ্চমতম পর্ব আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। সূরা বাকারার দ্বিতীয় রুকু এবং 21 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি আয়াতে কি বললেন? প্রথম এই তিনটি আয়াতে অর্থাৎ 21 থেকে নিয়ে 23 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন এবং এই রুকুর মধ্যে কি আলোচনা হয়েছে। এই রুকুতে মোটামুটি 10টি বিষয় সম্পর্কে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিয়েছেন। এক নম্বর হলো ইবাদতের আদেশ করেছেন তিনি আমাদেরকে ইবাদত করতে হবে। 2 নম্বর আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে আমাদেরকে অবগত করিয়েছেন। 3 নম্বর হলো কাফেরদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই কোরআন যে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এই বিষয়ে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। 4 নম্বর কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুজিজা ছিল। এই বিষয়টি এই রুকুর মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। 5 নম্বরে তাওহীদ সংক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ যে বিশেষভাবে মানুষকে সৃষ্টি করেছেন যেভাবে, এভাবে পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছুই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই মেসেজ আমাদেরকে দিয়েছেন এবং মানুষের জন্যই সব কিছু সৃষ্টি করেছেন সে কথাও এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। 6 নম্বরে কারা জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি কারা, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট মেসেজ দিয়েছেন। 7 নম্বরে জান্নাতের ব্যাপক নাজ নিয়ামত রয়েছে, সেই নাজ নিয়ামতগুলোর কতিপয় আলোচনা এখানে পেশ করেছেন। এই নাজ নিয়ামতগুলো কীরকম হবে। 8 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মহান সত্তা হওয়া সত্ত্বেও তিনি তুচ্ছ বিষয় নিয়ে উপমা দিতেও লজ্জাবোধ করেননি, সে সম্পর্কেও এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। 10 নম্বর মানুষের অস্তিত্ব আগে ছিল না, মানুষ মৃত ছিল, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অস্তিত্বে নিয়ে এসেছেন এবং তাকে আবার মৃত্যু দান করবেন, সেখান থেকে পুনরায় আবার তাকে জীবিত করবেন, সে সংক্রান্ত আলোচনা এখানে রয়েছে। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা শুরু থেকে আলোচনা করি। ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? এখানে শুরুতে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব সম্প্রদায়। পৃথিবীতে যত ধরনের মানুষ রয়েছে সকলকে তিনি উদ্দেশ্য করে বললেন, মানুষকে এখানে আম করে দিলেন। আসলে মৌলিকভাবে আমরা যে আগের রুকুতে আলোচনা করে আসছিলাম, মানুষের শ্রেণী এক প্রকার মানুষ হলো মুত্তাকি, আরেক প্রকার হলো মুনাফিক, আরেক প্রকার হলো কাফির। এই 3 শ্রেণীর সহ সব শ্রেণী পেশার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমভাবে ঘোষণা দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখানে ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দটা কি কেন নির্বাচিত করলেন? আল্লাহ তাআলা তোর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, রব শব্দকে তিনি কেন এখানে নির্বাচন করলেন? মৌলিকভাবে মুফাসসিরিনে কেরাম তাফসিরের মধ্যে এর উত্তরে লিখেছেন, আসলে প্রতিটি বিষয় তার দাবির সাথে দলিল পেশ করতে হয়, যুক্তি পেশ করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। পরের আয়াতের অংশ যদি আমরা পড়ি তাহলে তার দাবি এবং দলিলটা স্পষ্ট হয়ে যায়। সেখানে আছে আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোন রব? যে রব আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম,
আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন। এই শুধু আপনি আমি না, বরং বলা হচ্ছে ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বে এরকম আরও বহু মানুষ এসেছে পৃথিবীতে, তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। সুতরাং রব শব্দ এই কারণেই তিনি ব্যবহার করলেন যে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুধু সৃষ্টি করেই আমি ক্ষান্ত হইনি, বরং কি করেছি, তাদেরকে লালন পালন করেছি, প্রতিপালন করেছি। কিভাবে? ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি বর্ষণ করে মানুষের জন্য ক্ষেত খামারে ফসল উৎপাদন করে মানুষকে রিজিক দান করেছেন। এরপরেই এই রিজিকের মাধ্যমে আমরা ছোট থেকে, একেবারে শিশু থেকে যখন আমরা ছিলাম তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেছেন, অন্ন দান করেছেন, সেভাবে আস্তে আস্তে আমাদেরকে লালন পালন করে বড় করেছেন। সুতরাং যে আপনাকে লালন পালন করবে সেই একমাত্র ইবাদতের উপযুক্ত হবে, এ কথাই যুক্তিযুক্ত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে লাআল্লাকুম তাত্তাকুন শব্দটি যুক্ত করলেন। আচ্ছা, লাআল্লাহ আরবিতে যারা গ্রামার বুঝেন তারা বুঝবেন, নিশ্চিত শব্দের জন্য লাআল্লাহ শব্দ ব্যবহার করা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা নিশ্চয়তা দিচ্ছেন যে যারা তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর একত্ববাদের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, ঈমান যার পাক্কা হয়ে যাবে, পরিপূর্ণ যে ব্যক্তি ঈমানদার হয়ে যাবে, তার জন্য এই আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরিণাম বা এর বদলা নিশ্চিত করেছেন। কিন্তু যে ব্যক্তি ইবাদত করেন তার জন্য কি আল্লাহ পাকের দরবারে তার পরিণাম নিশ্চিত রয়েছে কিনা, এ কথা একটি প্রশ্ন রয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাআল্লাহ শব্দ দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে আসলেই যারা পাক্কা মুমিন, যারা পরিপূর্ণ ঈমানদার এবং তাওহীদের উপর যার বিশ্বাস রয়েছে, একত্ববাদের উপর যার বিশ্বাস রয়েছে, তাদের পরিণাম নিশ্চিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। তথাপি মানুষের কোনো কাজের মুক্তির জন্য মানুষ যখন কোনো আমল করে, এই আমলের বিনিময়ে সে কি জান্নাত বা নাজাত পাবে কিনা সে বিষয়ে একটি প্রশ্ন রয়ে যায়। এই জন্য আমরা মুফাসসিরিনে কেরাম কোরআনের মধ্যে এবং কোরআনের এই ব্যাখ্যার মধ্যে তাফসীর করতে গিয়ে বলেন যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন লাআল্লাহ শব্দ দিয়ে এ কথাই আমাদেরকে বুঝাচ্ছেন যে আমরা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি এবাদত করি, সেই এবাদতের মাধ্যমে আমরা নাজাত পাবো, এর মধ্যে কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমাদেরকে একাত্ম আল্লাহ পাক রব্বুল আলামিন যে একত্ববাদ, এই একত্ববাদের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর তাওহীদের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে নাজাতের নিশ্চয়তা দেওয়া হয়েছে সেই নাজাত আমরা পেয়ে যাব। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে কি বলছেন? আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমরা যে ইবাদত করব যে রবের, সেই রবের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে পরের আয়াতে তার বিশ্লেষণ করা হচ্ছে, আল্লাযী, এমন সত্তার আপনি ইবাদত করুন, হে মানব সম্প্রদায়, ওই সত্তার আপনি ইবাদত করুন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, যিনি আপনাদের জন্য জমিনকে সৃষ্টি করেছেন। কিভাবে? ফিরাশান, বিছানা স্বরূপ। যেমন পুরো জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিছানার মতো ছড়িয়ে দিয়েছেন। আর কি করেছেন? ওয়াসসামাআ বিনাআ, আর আসমানকে একটি ছাদের মতো করে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন, কোনো খুঁটি নেই। তো যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আপনার নিরাপত্তার জন্য, আপনার বসবাসের জন্য একটি উত্তম জায়গা হিসেবে পৃথিবী তৈরি করলেন, উপরে আসমান দিলেন, এই আসমানের মধ্যে কোনো খুঁটি নেই, আবার নিচের এই জমিনকে বিছানা স্বরূপ আপনাকে বিছিয়ে দিলেন, সেই সত্তার ইবাদত করার জন্য এখানে নির্দেশ প্রদান করা হয়েছে। আর কি বলা হয়েছে? ওয়া আনজালা মিনাস সামাই
মা আন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওই সত্তার ইবাদত করতে হবে যে সত্তা আসমান থেকে পানি বর্ষণ করলো, আর এই পানির মাধ্যমে জমিনে ক্ষেত উৎপাদন হলো, ফসল উৎপাদন হলো, সেই ফসল থেকে আপনাকে রিজিক প্রদান করা হলো। সুতরাং যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সব কিছুর আয়োজন করেছে, সেই সত্তার ইবাদত আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, হে মানব সম্প্রদায়, যদি আপনি জেনে থাকেন, যদি আপনার জ্ঞাতার্থে একথা আসে যে এই সব কিছুর স্রষ্টা হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জমিনের মধ্যে আসমান থেকে পানি বর্ষণ করে নানান রকমের ক্ষেতের মাধ্যমে ফসল উৎপাদন করে আপনাকে রিজিক দিয়েছেন, যেই আল্লাহ আপনাকে রিজিক দিল সেই আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, ওই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে, মাবুদ হিসাবে আপনি স্বীকৃতি দিতে পারবেন না। যদি আল্লাহর সঙ্গে কাউকে ইলাহ হিসাবে, আপনি সমকক্ষ হিসাবে কাউকে নিয়ে আসেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বললেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, এসব যদি আপনি জেনে থাকেন তাহলে আল্লাহর সাথে কাউকে আপনি শরিক করবেন না। আজকে আমরা এ বিষয়ে একমত হতে পারি, আমরা আমাদের বাকি জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিব, সেই আশা ব্যক্ত করে আজকের মতো দারসুল কোরআন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।